motion in one dimension, motion in one dimension. আচ্ছা ওয়ান ডাইমেনশন মানে কি? ওয়ান ডাইমেনশন, টু ডাইমেনশন, থ্রি ডাইমেনশন, এগুলো কি বলতো, বলতে পারবি? ওয়ান ডাইমেনশন, টু ডাইমেনশন, থ্রি ডাইমেনশন, এগুলো কি? এনিওয়ান? আচ্ছা মনে কর একটা অবজেক্ট স্ট্রেট পাথ বরাবর কোনো দিকে যাচ্ছে। আমরা গ্রাফ এঁকেছি তো, প্রত্যেকে গ্রাফ এঁকেছি। গ্রাফে কি থাকে বলতো? গ্রাফে থাকে একটা এক্স অ্যাক্সিস, গ্রাফে থাকে একটা ওয়াই অ্যাক্সিস। কি কি থাকে গ্রাফে? ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস, ঠিক আছে। তার মানে এইটা হচ্ছে ওয়ান ডাইমেনশন, এইটা হচ্ছে আর একটা ডাইমেনশন, তাহলে এটা হচ্ছে সেকেন্ড ডাইমেনশন, রাইট? তাহলে এটা হচ্ছে ফার্স্ট ডাইমেনশন, সেকেন্ড ডাইমেনশন। আচ্ছা যদি আমি একটা 3D কিছুকে ভাবি যে এই দিকে এই দিকে, তাহলে এইটা হচ্ছে ওয়ান ডাইমেনশন, এইটা হচ্ছে টু ডাইমেনশন, এটা কি থ্রি ডাইমেনশন। ক্লিয়ার হলো কথাটা? আচ্ছা এটা খুব সুন্দর এক্সাম্পল করা যায়। মনে করো আমি একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, ঠিক আছে? বলতে এটা কটা ডাইমেনশনে আছে? ট্রায়াঙ্গেল কটা ডাইমেনশনে আছে? টু ডাইমেনশনে আছে। সো ট্রায়াঙ্গেল ইজ আ 2D ফিগার। ট্রায়াঙ্গেল কিরকম ফিগার? 2D ফিগার। মনে করো আমি একটা পিরামিড আঁকছি। কি আঁকছি? পিরামিড আঁকছি। তাহলে পিরামিড কিরকম ফিগার? সো পিরামিড ইজ আ 3D ফিগার। ক্লিয়ার হলো? আচ্ছা ধর আমি একটা স্ট্রেট দাগ আঁকছি, এটা কি ফিগার? দিস ইজ ওয়ান ডাইমেনশনাল ফিগার। ধর আমি একটা এরকম কার্ভ আঁকছি, কি ফিগার? কার্ভ কি ফিগার? টু ডাইমেনশনাল ফিগার, অ্যাবসলিউটলি। আচ্ছা ধর আমি একটা স্কোয়ার আঁকছি, কি ফিগার? টু ডাইমেনশনাল ফিগার। ধর আমি একটা কিউব আঁকছি, কি ফিগার? যদি কিউবয়েড আঁকি তাহলে থ্রি ডাইমেনশনাল। তাহলে 3D আর 2D এটা ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা বলতো কোন কি ফিগার? থ্রি ডাইমেনশনাল ফিগার, রাইট? তার মানে আমার কিছু 3D ফিগার আছে, কিছু 2D ফিগার আছে, কিছু 1D ফিগার আছে। তাহলে 3 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 1 ডাইমেনশন কিছুই না, সেটা হচ্ছে একটা জিনিসকে এক্সপ্রেস যখন আমি করছি তখন সেটাকে কতগুলো ভেরিয়েবল দিয়ে এক্সপ্রেস করছি। 3 ডাইমেনশনে কতগুলো ভেরিয়েবল? 3টে। 2 ডাইমেনশনে? 1 ডাইমেনশনে? ক্লিয়ার? তার মানে 3 ডাইমেনশন মানে মাথায় রাখতে হবে তাহলে 3 ভেরিয়েবলস থাকবে। 3 ভেরিয়েবলস কে কে? এক্স কমা ওয়াই কমা জেড। ক্লিয়ার হলো? 2 ডাইমেনশনে কটা ভেরিয়েবল থাকবে? 2 ডাইমেনশনে কটা থাকবে? দুটো। কি কি বলতো? এক্স কমা ওয়াই। আর 1 ডাইমেনশনে কটা থাকবে? একটা, কে? এক্স। আচ্ছা শুধু এরকম না, এরকমও হতে পারে। 1 ডাইমেনশনে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখ একটা 1 ডাইমেনশনাল এক্সাম্পল দেখ। মনে কর যে আমি এরকম একটা দাগ টানছি, মনে করো আমি এরকম একটা দাগ টানছি যে এরকম একটা স্ট্রেট দাগ এইদিকে যাচ্ছে। এটা কি বরাবর? এক্স না ওয়াই? কোন দিক বরাবর? এক্স বরাবর। তাহলে এটা হচ্ছে 1 ডাইমেনশন ইন এক্স। ক্লিয়ার হলো? ধর আমি এরকম একটা দাগ টানছি, এটা 1 ডাইমেনশন না 2 ডাইমেনশন? 1 ডাইমেনশন, কিন্তু এটা 1 ডাইমেনশন ইন ওয়াই। ক্লিয়ার হয়েছে? আচ্ছা মনে কর আমি এরকম একটা প্লেন এঁকেছি, এরকম একটা প্লেন এঁকেছি, রাইট? এই উপর দিকে জেড আছে, এইদিকে এক্স আছে, এদিকে ওয়াই আছে। আমি যদি এর মধ্যে এইরকম একটা দাগ দিই, বলতো 1 ডাইমেনশন না 2 ডাইমেনশন? 1 ডাইমেনশন। কোন দিকে বলতো? কোন দিকে? আচ্ছা ধর আমি এরকম একটা দাগ টেনেছি, কোন ডাইমেনশন? কোন দিকে? আচ্ছা ধর আমি এরকম একটা দাগ টেনেছি এর উপর থেকে এরকম উপর দিকে, কোন কত ডাইমেনশন? কোন দিকে? তার মানে 1 ডাইমেনশন মানে হচ্ছে আমি ওকে যে কোনো একটা দিয়ে এক্সপ্রেস করবো, আইদার এক্স, আইদার ওয়াই অর জেড। কিন্তু আমি যদি ওখানে এরকম একটা ছবি আঁকতাম, ক ডাইমেনশন হতো? 2 ডাইমেনশন হতো। কটা ডাইমেনশন হতো? 2 ডাইমেনশন। ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট প্রবলেম আছে? লিখে নাও ঝটপট ঝটপট। হয়েছে? লেখা হয়েছে? লেখা হয়েছে? ওকে। আচ্ছা যারা রুল টানা খাতা এনেছিস তারা সাদা খাতা আনবি, কেমন?
আচ্ছা দেখো, এবার করব স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি। কি করব? ওকে, ফার্স্ট আসি স্কেলারে। স্কেলারে কি আছে? স্কেলার আছে অনলি ম্যাগনিটিউড। স্কেলারে কি আছে? অনলি ম্যাগনিটিউড। আচ্ছা ধর আমি বললাম যে লেন্থ অফ আ পেন্সিল ইজ 5 সেন্টিমিটার। লেন্থ অফ আ পেন্সিল ইজ 5 সেন্টিমিটার, তার মানে 5 সেন্টিমিটার কি শুধু একটা ম্যাগনিটিউড না, রাইট? ধর আমি বললাম যে ভলিউম অফ ওয়াটার ইজ 20 লিটার, শুধু একটা ম্যাগনিটিউড না? তার মানে আমি একে যখন এক্সপ্রেস করছি, একে শুধু ম্যাগনিটিউড দিয়ে এক্সপ্রেস করছি, রাইট? কিন্তু মনে কর আমি এরকম একটা এক্সাম্পল করছি ভেক্টরের। সাপোজ তোকে কেউ জিজ্ঞেস করলো যে এটা হচ্ছে রানাঘাট স্টেশন, এখানে হচ্ছে সুদীকিন স্যার ফিজিক্স। কেউ বললো কি করে যাব? তুই কি বললি? রানাঘাট স্টেশন থেকে 500 মিটার, এটা কোন ডাইরেকশন বলতো? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এটা কোন ডাইরেকশন? সাউথ ওয়েস্ট। তাহলে তুই কি বলি? 500 মিটার সাউথ ওয়েস্ট। এখানে তুই কি করছিস বলতো? এখানে কি তুই শুধু ম্যাগনিটিউড আর ইউনিট বলছিস? না, তুই কি বলছিস? ডাইরেকশনের কথাও বলছিস। তাহলে তুই ম্যাগনিটিউড বলছিস, তুই ইউনিট বলছিস, তার সাথে কি বলছিস? ডাইরেকশন বলছিস। তার মানে এমন একটা জিনিস যেখানে তোর ম্যাগনিটিউড ইউনিটের সাথে ডাইরেকশনটাকেও স্পেসিফাই করতে হয়, দ্যাট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ক্লিয়ার হলো? রাইট? আচ্ছা হ্যাঁ বলছি, যদি ধর আমি বলতাম 500 মিটার নর্থ, কোথায় যেতিস? তুই কি সুদীকিন স্যার ফিজিক্সে পৌঁছাতিস? যদি বলতাম 500 মিটার সাউথ, কোথায় যেতিস? তাহলে তুই কি সুদীকিন স্যার ফিজিক্সে পৌঁছাতিস? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে ভেক্টর কোয়ান্টিটি ইজ এনি কোয়ান্টিটি যার সাথে আমাকে ডাইরেকশনটাকেও ইনক্লুড করে দিতে হবে। তার মানে এখানে কি বলছি? এখানে ম্যাগনিটিউড থাকবে, এখানে ম্যাগনিটিউড থাকবে, ইউনিট থাকবে, তার সাথে কি থাকবে? তার সাথে ডাইরেকশন থাকবে। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে যে জিনিসটা আমার স্কেলার কোয়ান্টিটিতে থাকবে না সেটা হচ্ছে ডাইরেকশন। কনসেপ্ট ক্লিয়ার হলো? ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, প্রত্যেকে বইটা বার করো, বার করে মার্ক করো, বইতে মার্ক করো এক্সাম্পলসে। খুব ইম্পর্টেন্ট এর এক্সাম্পলগুলো মার্ক করা। মাস, লেন্থ, টাইম, ডিস্টেন্স, ডেন্সিটি, ভলিউম, মার্ক করতে থাকো একদম টোটালটা। এক্সাম্পলসের টোটালটা মার্ক করে দাও। এক্সাম্পলস দিয়ে মার্ক করে স্টার দিয়ে দাও। এক্সাম্পলসটাকে টিক দাও, মার্ক করো, মার্ক করে স্টার দিয়ে দাও। বাবা কোন কোম্পানি দেখি? রত্নাসাগর না গোয়াল? গোয়াল। হ্যাঁ এক্সাম্পলসটা টিক করেছো, মার্ক করেছো, দিয়ে বাবা তুই ওটা রাখ, ওটা রাখ, আমি বলছি পরে তোকে। ঠিক আছে, মার্ক করে নিয়েছো। নেক্সট হচ্ছে ভেক্টরে চলে যাও। ভেক্টরে গিয়ে দেখো যে ওখানে এক্সাম্পল আছে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, মোমেন্টাম, ফোর্স, পরপর পরপর রয়েছে, ওটাকে মার্ক করে দাও। ক্লিয়ার হয়েছে? পরিষ্কার হয়েছে? আচ্ছা চলো এবার একটু বোঝা যাক স্কেলার আর ভেক্টর কোয়ান্টিটিকে আর একটু ডিটেলসে দেখবে সবাই। আচ্ছা ভালো করে বুঝবি। সাপোজ আমার কাছে একটা জার আছে। আমার কাছে কি আছে? আমার কাছে একটা জার আছে, রাইট? লিখিস না, আলোচনা কর। আমি কি করলাম, এই জারটার মধ্যে বললাম ফার্স্টে 5 লিটার ওয়াটার দিয়েছি। ফার্স্টে কি দিয়েছি? তারপরে বললাম এর মধ্যে আবার 2 লিটার ওয়াটার দিয়েছি। কি দিয়েছি? 2 লিটার। এবার যদি জিজ্ঞেস করে টোটাল ভলিউম কত, কি বলবো? 7 লিটার। সো দ্যাট ইজ 2 লিটার প্লাস 5 লিটার ইকুয়ালস টু 7 লিটার, রাইট? তার মানে আমরা কি বুঝলাম? তার মানে আমরা বুঝলাম যে যখন 2 লিটার আর 5 লিটার একটা জায়গায় ফেলছি তখন আমি সিম্পলি কি করছি, একে সাম করে দিচ্ছি। কোনো কনফিউশন আছে? না। এইটাকে বলে স্কেলার অ্যাডিশন। কি বলে? স্কেলার অ্যাডিশন। এখনো অবধি তোরা
যত পড়াশোনা করেছিস সব স্কেলার অ্যাডিশনই করেছিস। ক্লিয়ার হলো? এবার লিটার কার ইউনিট, লিটার কার ইউনিট, ভলিউমের ইউনিট। লিটার কার ইউনিট, তাহলে এটা ভলিউম, এটা ভলিউম। আমি কি করেছি, একটা ভলিউম তার সাথে আর একটা ভলিউম কি হলো, সিম্পলি অ্যাড হলো। অ্যাড হয়ে আমি কি পেলাম, একটা ভলিউমই পেলাম। এবার ইন্টারেস্টিং জিনিস দেখ, মনে কর এখানে একটা ব্লক আছে, এই ব্লকের উপরে তুই এইদিকে একটা ফোর্স দিচ্ছিস F1 ইকুয়ালস টু 10 নিউটন। কি দিচ্ছিস, তুই এইদিকে কি করছিস, আর একটা ফোর্স দিচ্ছিস F2 ইকুয়ালস টু 10 নিউটন। বডিটা কি মুভ করবে? এদিক থেকে 10 নিউটনে টানছি, এদিক থেকে 10 নিউটনে টানছি, বডি মুভ করবে না। কেন মুভ করবে না? তাহলে আমি কি এখানে এটাকে সিম্পলি F1 প্লাস F2 করে অ্যাড করে দিতে পারবো? কি করে পারবো? যদি ওকে F1 প্লাস F2 করে অ্যাড করি তাহলে তো 20 নিউটন হয়ে যাবে, তাহলে তো কোনো একটা দিকে ফোর্স থাকছে, তাহলে কেন জায়গায় দাঁড়িয়ে থাকবে? যদিও জায়গায় দাঁড়িয়ে থাকে তার মানে ওর উপরে নেট ফোর্স কত, 0। ভালো করে বুঝবি কথাটা। আমি এর উপরে একটা টান দিচ্ছি, একে এখান দিয়ে একটা টানছি, এখান দিয়ে একটা টানছি। যদি এইদিকের টানটা না থাকে এদিকে চলে যাবে, যদি এইদিকের টানটা না থাকে এদিকে চলে যাবে। দুটো টান যদি উল্টো দিকে দিই মুভ করবে? করবে না। কেন করবে না? কেন করবে না? তার কারণ হচ্ছে ওর উপরে দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স কাজ করছে। কেন করবে না? কারণ ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স কাজ করছে, রাইট? তাহলে ওর নেট ফোর্স কত ওর উপরে? আমি যদি ওকে এরমভাবে রাখতাম তবুও তো মুভ করতো না, কারণ তখন কোনো ফোর্সই দিইনি। তাহলে যদি ফোর্স দেওয়ার পরেও মুভ না করে, টুবি খোল, তাহলে কেন মুভ করবে না? তাহলে কেন মুভ করবে না? কারণ নেট ফোর্স কত, 0। ক্লিয়ার হয়েছে কথাটা? পরিষ্কার একদম। তার মানে এটাকে কি আমি সিম্পলি F1 প্লাস F2 হিসেবে অ্যাড করে দিতে পারছি? পারছি না। তাহলে এই যে স্কেলারটাকে যেরকমভাবে অ্যাড করেছিলাম সেরকমভাবে কি পারছি? পারছি না। তাহলে উই ক্যান নট ডু এটা ফর আ ভেক্টর। আমাকে যদি করতে হয় আমাকে ভেক্টর অ্যাডিশনই করতে হবে। ক্লিয়ার হলো কথাটা? ইজ দ্যাট ক্লিয়ার? একটা সহজ এক্সাম্পল, এটা লেখা হয়ে গেছে সবার? আচ্ছা, চট করে লিখে নাও। বাবা মৌনি ইয়ে নিয়ে আসবি, সাদা খাতা। হ্যাঁ, পরের দিন সাদা খাতা, ঠিক আছে? কি খাতা? সাদা খাতা। ঝটপট লিখে নাও। হ্যাঁ বল। এটা হ্যাঁ লিখে নে, যা করবো বোর্ডে যা হবে না সব লিখে নিবি, ঠিক আছে? ঝটপট লিখবি, সুন্দর করে করতে হবে এমন না, খাতায় থাকা চাই, ব্যাস। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট মেলাবেন, 2C 1C মেলাবেন, হ্যাঁ দুটোই। চলো মুছে দিলাম এটা, এটা লেখা হয়েছে। ঝটপট ফাস্ট তাড়াতাড়ি লিখবি যাতে আমি মোছার টাইম না পাই, মানে ঝট করে মুছে দেবো, মানে এরম করে মুছে যাবে। ঝটপট হয়ে গেছে? হয়নি? 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 তাড়াতাড়ি ঝটপট হয়েছে? বুঝেছিস বাবা এটা? চলো আচ্ছা, আমার সাথে ইন্টারেক্ট কর। মনে কর এটা হচ্ছে তোর বাড়ি। এটা কোথায়? তোর বাড়ি। দিস ইজ হাউস, দিস ইজ ইয়োর হাউস। আমি কি করলাম, বললাম যে তুই এখান থেকে রামদার বাড়ি গেছিলিস। এটা কার বাড়ি? রামদার বাড়ি। তুই তারপরে রামদার বাড়ি থেকে কোথায় গেলি? শ্যামদার বাড়ি, রাইট? তো এখান থেকে তোর রামদার বাড়ি তুই কিছু একটা ডিস্টেন্স গেছিস, সাপোজ 10 মিটার। তুই এখান থেকে শ্যামদার বাড়ি কিছু একটা ডিস্টেন্স গেছিস, সাপোজ 10 মিটার। তো যদি কেউ বলে তাহলে তুমি তোমার বাড়ি থেকে বেরিয়ে শ্যামদার বাড়ি গেছো, কতটা দূর শ্যামদার বাড়ি তোমার বাড়ি থেকে? কিন্তু শ্যামদার বাড়ি তো এখান থেকে 20 মিটার না হয়ে এটাও তো শ্যামদার বাড়ি হতে পারে না? তাহলে যদি চোখ বন্ধ করে বলে যে হ্যাঁ তুমি ঘুম থেকে উঠেছো, দাঁত মাজছো, শ্যামদার বাড়ি যাবে, চোখ বন্ধ করে, কি করে যাবে? বলা হলো যে এই ডিস্টেন্সটা হচ্ছে 14.14 মিটার, ঠিক আছে? আচ্ছা বলতে পারবি এর ডাইরেকশনটা কি? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এর ডাইরেকশনটা কি বলতো? সাউথ ইস্ট ডাইরেকশন, তাই না?
তো কেউ যদি বলে যে রামদার বাড়ি কোথায়, ঘুম থেকে উঠে তুমি শ্যামদার বাড়ি যাচ্ছ, শ্যামদার বাড়ি কোথায়, কি করে বলবো? সাউথ ইস্ট বললেই হবে? তো সাউথ ইস্ট তো যেতে থাকতে 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 এখানেও চলে যেতে পারে, তাহলে কি করে বলবো? তার মানে আমাকে বলতে হবে যে শ্যামদার বাড়ি কোথায়। শ্যামদার বাড়ি হচ্ছে 14.14 মিটার সাউথ ইস্ট ফ্রম মাই হাউস, তাই না? আচ্ছা, তাহলে এই যে এখান থেকে এতটা গেলাম, তাহলে এটা কি? কিন্তু জিজ্ঞেস করে আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু আমি তো উড়ে যেতে পারবো না, আমাকে হেঁটে যেতেই হবে। হেঁটে যেতে গেলে আমাকে এই রাস্তা দিয়ে যেতে হবে, তাহলে আমি হেঁটে গেলে কতটা দূর হবে? 20 মিটার। তা যখন আমি বলছি যে 20 মিটার গেছি, ভালো করে বুঝবি, যখন বলছি 20 মিটার গেছি, তাহলে ওটা কি স্ট্রেট ডিস্টেন্স গেছি নাকি ওটা ঘুরে গেছি? ঘুরে গেছি। আচ্ছা, আবার যদি আমি বলি যে এখানে একটা রাস্তা আছে, তাহলে আমি স্ট্রেট গেছি, তখনও তো হতে পারে যে 14 মিটার আমি স্ট্রেট গেছি, হতে পারে না? হতে পারে। তার মানে কি হচ্ছে যে এইটাও কিন্তু একটা ডিস্টেন্স, আবার এইটাও কিন্তু একটা ডিস্টেন্স, কিন্তু এই ডিস্টেন্স দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। দেখ তো, এইটা শর্টেস্ট ডিস্টেন্স না, রাইট? তাহলে আমরা এখানে কনসেপ্ট অফ ডিসপ্লেসমেন্ট পড়ব। হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট? ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই ডিস্টেন্সটা, তাহলে সেটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স between 2 points, shortest distance between 2 points in a particular direction. ভেবে দেখ, যে কোনো দুটো পয়েন্ট, সাপোজ এটা একটা পয়েন্ট এক্স, এটা একটা পয়েন্ট ওয়াই, এর মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স যদি হয় তাহলে একটা পার্টিকুলার ডাইরেকশনই হবে না? জাস্ট ইমাজিন করে ধর এর মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স, তাহলে সেটা এখান থেকে এইটুকুই হবে না? তাহলে ডাইরেকশন আসে না? যদি শর্টেস্ট ডিস্টেন্স না হয় তাহলে তো যে কোনো একটা পাথ হতে পারে, রাইট? তাহলে শর্টেস্ট ডিস্টেন্স হতে গেলে কি হতে হবে? ইট হ্যাজ টু গো ইন আ ফিক্সড ডাইরেকশন। মাথায় রাখো, ফর শর্টেস্ট ডিস্টেন্স ডাইরেকশন মাস্ট বি পার্টিকুলার, ডাইরেকশন মাস্ট বি পার্টিকুলার। ওকে, ডাইরেকশন মাস্ট বি পার্টিকুলার, লিখে নাও। ফর শর্টেস্ট ডিস্টেন্স ডাইরেকশন মাস্ট বি পার্টিকুলার। ঝটপট, direction must be particular for shortest distance, direction must be particular. লেখা হয়ে গেছে? হ্যাঁ বল বাবা, ঝটপট। কি হ্যাঁ ওই তো রুই ম্যাম করবে, ডেকে নে ম্যাম। হয়েছে? ঠিক আছে, দাঁড়া ম্যাম দেখে নেবে ওটা। ঠিক আছে, হয়েছে ওটা? ওকে ওকে, চলো নেক্সট এক্সাম্পল করি। কোয়েশ্চেন ওয়ান, find out distance and displacement. Find out distance and displacement. দেখবে ভালো করে। This is point A. This is 14. This is also 14. এটা 14 মিটার, এটাও 14 মিটার। A থেকে B তে রিচ করতে হবে। দিস ইজ নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। কোয়েশ্চেন দুটো বলেছে, একটা বলেছে ফাইন্ড আউট ডিস্টেন্স, একটা বলেছে ফাইন্ড আউট ডিসপ্লেসমেন্ট। জমজম বার করবে। এটা কি সেমি সার্কেল? এটাও কি সেমি সার্কেল? হ্যাঁ, আমার হাতে আঁকা বলে দুঃখ পেও না, বাট এটাও সেমি সার্কেল, এটাও সেমি সার্কেল। করো ঝটপট, আনসার কত আসছে বলবে। প্রত্যেকে চেষ্টা করবে, চেষ্টা করা মানে হবে এমনটা নয়, চেষ্টা করবে, না হলেও অসুবিধা নেই, বাট ইউ নিড টু ট্রাই। চেষ্টা করবে, প্রত্যেকে চেষ্টা করবে। ফাইন্ড আউট ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট। স্যার ডিসটেন্স হচ্ছে কি 43.68 মিটার। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি 28 মিটার। আর ডিসপ্লেসমেন্ট কত এসছে? 28 কিন্তু ডিসপ্লেসমেন্ট বললে হ্যাঁ সাউথ ইস্ট আছে, দেখছি। বাকিটা বলো ঝটপট, চেষ্টা করো। চেষ্টা করা মানেই হবে এমনটা নয়, চেষ্টা করো, চেষ্টা করা মানেই হবে এমনটা নয়।
চেষ্টা করা মানেই হবে এমনটা নয়, চেষ্টা করলে ভুল হলেও শিখতে পারবে, শেখাটা দরকার। এখানে কোনো পারলেই যে হিরো এরকম কোনো ব্যাপার না, চেষ্টা না করলে জিরো এমন একটা ব্যাপার আছে। চেষ্টা করো। কোনটা 43.96? ঠিক আছে। কার কার হয়েছে আর হাত তোলো একটু, একজন, দুজন, তিনজন, ওকে। বাকিরা ট্রাই করো। আর 1 মিনিট দেব, ট্রাই করবে, আর 1 মিনিট দেব। চটপট। তিয়াশা কি ট্রাই করছিস দেখা? ট্রাই হচ্ছে না। বোর্ড থেকে কপি করে টুকে নিলে কোনো লাভ হবে না, তাহলে টোকাটাই হবে, শেখা হবে না। শেখো, শেখাটা দরকার। ট্রাই কর বাবা, ট্রাই কর। না পারবি কাটবি, তবুও ট্রাই কর, বসে থাকবি না। হয়েছে? ওকে, দেখো একটা একটা করে আসি। প্রত্যেকে বোর্ডে, কেউ করবে না, যারা করেছো তারাও দেখো। 14 মিটার কোন জায়গা থেকে কোন জায়গা বলেছে? 14 মিটার এইখান থেকে এইটুকু বলেছে না? 14 মিটার, রাইট? তাহলে এই সেমি সার্কেলটাকে যদি আমি নিয়ে আসি, যদি এই সেমি সার্কেলটাকে নিয়ে আসি, তাহলে এর ডায়ামিটার কত? ডায়ামিটার কত? 14 মিটার। আর রেডিয়াস কত? 7। তাহলে রেডিয়াস কত? 7। তাহলে এখান থেকে এটা হচ্ছে 7। এটা সেমি সার্কেল। সেমি সার্কেলের কতটুকু পোর্শনও গেছে? ও এইখান থেকে শুরু করে এইটুকু গেছে না? ওটা ওর টোটাল সার্কামফারেন্সের কতটুকুনি ভেবে দেখ। টোটাল সার্কামফারেন্সের কতটা? হাফ। তার মানে সার্কামফারেন্স কত হয়? সার্কামফারেন্স হয় 2 পাই আর, তার হাফ মানে কত? নিশ্চয়ই পাই আর। এটা কি হাফ অফ সার্কামফারেন্স, তাই না? পাই মানে কত? 22/7। আর কত বলে দিয়েছে? 7 না, ইন্টু 7 কত হয়? 22 মিটার। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে এইটুকু কত? 22 মিটার। তাহলে এখান থেকে এইটুকু কত? 22 মিটার। ডিস্টেন্স টোটাল কত? সো ডিস্টেন্স ইকুয়ালস টু 22 + 22 ইকুয়ালস টু 44 মিটার। কনফিউশন আছে কোনো? ডিসপ্লেসমেন্ট আসি। ডিসপ্লেসমেন্ট তো এখান থেকে স্ট্রেট এই রাস্তাটা, কোনো ডেভিয়েশন আছে না। এখান থেকে এইটুকু কত? 14। এখান থেকে এইটুকু কত? টোটাল কতটা গেছে? কোন ডাইরেকশনে? এই ডাইরেকশনে না, রাইট? তার মানে ডিসপ্লেসমেন্ট কত হবে? ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু 14 + 14 ইকুয়ালস টু 28 মিটার। কোন দিকে? সাউথ ইস্ট। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? লিখে নাও ঝট করে, ঝট করে লিখে নাও। হয়েছে? বুঝতে পেরেছিস? গুড। আরও বেটার করতে হবে, ঠিক আছে? ইউনিট টু ডু বেটার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কেন জটিল করবো যখন সহজে হয়ে যায়? আমি তো এইভাবে নাকটা দেখাতে পারি, ঘুরিয়ে দেখাবো না। ডান? কি করছিস? ভাবা যায়? চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন 2 লেখা হয়ে গেছে এটা সবার? তাড়াতাড়ি লিখ, এত টাইম লাগে নাকি লিখতে? প্রিন্টার তো তোরা। হয়েছে? ঝটপট লেখা হয়েছে? কার কার লেখা হয়নি হাত তোল। ও 2-1জন, ঠিক আছে, ঝটপট। নেক্সট কোয়েশ্চেন, ফার্স্ট লিখবি, ঠিক আছে? কোয়েশ্চেন 2 ভালো করে দেখবি। দিস ইজ শ্যামবাবুজ হাউস। কোন জায়গায় এটা? শ্যামবাবুজ হাউস। শ্যামবাবুজ হাউস থেকে যাওয়া হলো রামবাবুজ হাউস। কোথায় যাওয়া হলো? রামবাবুজ হাউস। দিস ইজ 8 মিটার। কত মিটার? ওকে। রামবাবুজ হাউস থেকে যাওয়া হলো অনিন্দম বাবুজ হাউস। অনিন্দম বাবু কোথায়? অনিন্দম বাবুজ হাউস। এটা হচ্ছে 6 মিটার। কত মিটার? 6 মিটার। কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড ডিস্টেন্স ফ্রম
শ্যামবাবু হাউস টু অরিন্দম বাবু হাউস, নেক্সট হচ্ছে ফাইন্ড ডিসপ্লেসমেন্ট। ঝটপট করবে। ফার্স্ট ফাইন্ড ডিস্টেন্স, ফাইন্ড ডিসপ্লেসমেন্ট। Sir, distance 40 meter আর displacement 10 meter southeast. আচ্ছা, বাকিরা করুক। চেষ্টা করো, চেষ্টা না করলে খারাপ, চেষ্টা করলে মিলবে এমন কোনো মানে নেই, চেষ্টা না করলে খারাপ। খাবো না জল, অনশন করে পড়াবো। ঝটপট চেষ্টা করো, চেষ্টা করলে কেষ্ট হবে। ঝটপট ঝটপট। হয়েছে হয়েছে চেষ্টা কর বাবা, চেষ্টা কর, করবি আর কাটবি নিশ্চিন্তে, করলে মিলতে হবে এমন কোনো ব্যাপার নেই। করবি, করে যদি না মেলে তাহলে বুঝবি শিখছিস, করে মিলে গেলে শিখতে পারছিস না। ডান, চলো দেখো প্রত্যেকে বোর্ডে। ফার্স্টে আমরা ডিস্টেন্স দেখবো, যেটা আমরা সবাই পারবো। এখান থেকে এইটুকু কত গেছে, আর এখান থেকে এইটুকু কত গেছে, ডিস্টেন্স কত, 14 মিটার। তাহলে ডিস্টেন্স কত হবে, সো এটা হচ্ছে 14 মিটার। কোনো কনফিউশন আছে কারুর এখানে? কোনো, এটাই আসো। ডিসপ্লেসমেন্ট কোনটা, এখান থেকে এটা না, এখান থেকে এটা, তো এটা কি পাইথাগোরাস ট্রায়াঙ্গেল, তাই না? তাহলে এখান থেকে এইটাকে যদি এক্স ধরি, তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার হচ্ছে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার লিখতে পারি। 8 স্কোয়ার মানে কত, 64, 6 স্কোয়ার 36, তাহলে অড এক্স ইকোয়াস টু রুট ওভার, এটা লিখতে পারি। লেন্থ কখনো নেগেটিভ হয় না, তাহলে এটা কত হবে, রুট ওভার 100 মানে +10, তাহলে এটা কত মিটার। ডাইরেকশনটা সাউথ ইস্ট, তার কারণ হচ্ছে এটা নর্থ, এটা ওয়েস্ট, এটা ইস্ট, এটা সাউথ, সরি, তাহলে এটা কি হবে, দ্যাট উইল বি সাউথ ইস্ট। ক্লিয়ার হলো? তাহলে এটা কত হবে, দ্যাট ইজ 10 মিটার, 10 মিটার সাউথ ইস্ট। কনফিউশন আছে কোনো? পরিষ্কার? চলো নেক্সট। না, তানিশ ভালো হচ্ছে, এমনিতে চকলেট প্রবলেম পাইনি আগের দিনও, আজকে তো দেবো একটা চকলেট। কোয়েশ্চেন 2 হয়ে গেছে, কোয়েশ্চেন 3, কোয়েশ্চেন 3, কোয়েশ্চেন 3, এদিকে দেখো। কোয়েশ্চেন 3, একটা পয়েন্ট এ থেকে একটা বডি জার্নি শুরু করেছে, এখান থেকে এটা গেছে 10 মিটার, এখান থেকে এটা গেছে 6 মিটার, এখান থেকে এটা গেছে 8 মিটার। ফার্স্ট কোয়েশ্চেন, এটা হচ্ছে এ, এটাই হচ্ছে বি। ফার্স্ট কোয়েশ্চেন, ফাইন্ড ডিস্টেন্স। সেকেন্ড কোয়েশ্চেন, ফাইন্ড ডিসপ্লেসমেন্ট। ঝটপট। Sir, distance 24 meter, displacement 0. আচ্ছা, বাকিটা বলো, চেষ্টা করো। 24 0, ওকে, চেষ্টা করো, বাকিটা চেষ্টা করো। কত বাবা, কর 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 কর, ট্রাই করতে হবে, সবসময় জানবি ট্রাই করতে হবে। ট্রাই করলেই আনসার মিলবে এমনটা নয়, ইউ নিড টু ট্রাই। ডিস্টেন্স কত, 24, সবার এসছে, বাহ। ডিসপ্লেসমেন্ট কেন 0 কেন বলতো? গুড, তার মানে এখান থেকে বেরিয়ে এখানেই পৌঁছে যাচ্ছে, গুড। তাহলে ডিস্টেন্স হচ্ছে 10 + 6 + 8, 10 + 6 + 8 কত হয়, 24 মিটার, রাইট? আর ডিসপ্লেসমেন্ট কত হবে, এটা যাচ্ছে আবার এদিকেই এখানেই ফিরে যাচ্ছে, তার মানে দ্যাট ইজ 0 মিটার। কোন ডাইরেকশন হবে, ডাইরেকশন হবে না। কোয়েশ্চেন নম্বর 4 লেখো। কোয়েশ্চেন নম্বর 4, কোয়েশ্চেন নম্বর 4, কোয়েশ্চেন নম্বর 4 লেখো। ওকে,
এই পাথ লেন্থটা বলে দিয়েছে 44 মিটার। কত বলে দিয়েছে? 44 মিটার। পাথ লেন্থ কত? 44 মিটার। ওকে, এইটুকু বলে দিয়েছে 44 মিটার। দিস ইজ এ, দিস ইজ বি। এটা হচ্ছে পার্ট অফ আ সার্কেল, প্রত্যেকটা কার্ভই পার্ট অফ আ সার্কেল। ফাইন্ড আউট, ফাইন্ড আউট কথা নয়, ফাইন্ড আউট ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ঝটপট ফাইন্ড আউট ডিস্টেন্স অ্যান্ড 44 মিটার কোথা থেকে কোথা বলেছে? এ থেকে বি অবধি। ফাইনাল পজিশন হচ্ছে এখান থেকে এসে এতেই রিচ করেছে। ফাইন্ড আউট ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। জমজম করবে। হ্যাঁ, Sir, distance तो 44 मीटर और ডিস্টেন্স 44 মিটার, ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স 44 মিটার, 88 মিটার। বাকিটা করো, করতে থাকো, না করে আন্দাজে নয়, আন্দাজে কোনো কোয়েশ্চেন নয়। হ্যাঁ, ডিস্টেন্স এইখান থেকে আলটিমেট যে পয়েন্ট এসছে, আলটিমেট কোন পয়েন্ট এসছে? এ থেকে বেরিয়ে কোথায় এসছে? তাই ডিস্টেন্স এ থেকে বেরিয়ে এ অবধি। শুধু বলে দিয়েছে এ থেকে বি অবধি 44 মিটার, রাইট? করো, হচ্ছে? চেষ্টা কর, ছবি আঁক, ছবি আঁক করতে হবে। করেছিস? কত এসছে? 44 এসছে। 88 আছে, 88 তোর? হ্যাঁ, আচ্ছা দেখো করা যাক। যদি এটা 44 মিটার হয়, ভালো করে বুঝবে, তাহলে এই সবুজ দাগটা কত লেন্থ? 28 মিটার। কি করে করছি? কারণ এইটা হচ্ছে তাহলে 7 মিটার, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে 7 মিটার, তাই আছে না? একটু আগে অঙ্কটা করেছিলাম, মনে আছে? যে মানে সেমি সার্কুলার সার্কামফারেন্স, এইটুকু পোর্শন যেটাকে আমরা পাই আর বলি, টোটালটা যদি 44 মিটার হয় তাহলে পাই আর কত হবে? 22 মিটার না? তাহলে আর কত হবে? 22 বাই পাই, তাহলে 22/22/7, তাহলে কত হবে? 22/22 ইন্টু 7, তাই হবে না? দ্যাট ইজ 7 মিটার, তাই হবে না? রেডিয়াস 7 মিটার। 7 7 7 7 কত হলো? 28। এইটুকু বুঝেছিস? কোনো কনফিউশন আছে? বুঝিসনি? ধর এই একটা সেমি সার্কুলার আর্ক, তাই না? তাহলে সেমি সার্কুলার আর্কের এইটুকুর লেন্থ কত হবে? পাই আর হবে না? টোটালটার লেন্থ কত হয়? যদি টোটালটা হতো কত হতো? 2 পাই আর। তাহলে হাফ পোর্শনের কত হবে? পাই আর হবে না? তাহলে এটা হচ্ছে পাই আর, রাইট? এইটা থেকে ঘুরে এতটা যদি 44 মিটার হয় তাহলে হাফ কত এর? 22 মিটার। তাহলে পাই আর কত হবে? তাহলে আর কত হবে? সেখান থেকে 7 মিটার। ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? না। এবার দেখ, তাহলে এইটা 7 মিটার রেডিয়াস, তাহলে ডায়ামিটার কত? এইটার 7 মিটার রেডিয়াস, ডায়ামিটার কত? 14 + 14 কত? সো দিস ইজ 28 মিটার, রাইট? এবার দেখ, তাহলে এইটা পেলাম 28 মিটার, এর উপরে এরকম একটা সার্কেল আছে না? তাহলে এর হাফ কত? এর হাফ হচ্ছে 14 মিটার, তাই না? এইটুকু কত হবে? আরেকটা পাই আর না? তাহলে পাই ইন্টু আর কত? 22/7 ইন্টু 14, তাই তো? এটা কত হয়? 2। 22 ইন্টু 2 কত? 44, রাইট? তাহলে এই পার্টটুকু 44, আবার এই পার্টটা কত? 44, তাহলে ডিস্টেন্স কত? 88, কারণ এই 44 প্লাস এই 44। ক্লিয়ার হলো? তাহলে ডিস্টেন্স কত হলো? ডিস্টেন্স হলো 88 মিটার। আর ডিসপ্লেসমেন্ট কত? কারণ এখান থেকে শুরু করে এখানেই এসছে। ডিসপ্লেসমেন্ট কত হলো? কনফিউশন ক্লিয়ার হয়েছে? মুখস্থ করে করলি? মুখস্থ করে করলি? কি কনফিউশন আছে? কি এটা? সর্বনাশ, রাইট? লিখে নাও। লেখা হয়ে গেছে, এটা প্রত্যেকে লেখা হয়ে গেছে। চলো নেক্সট পোর্শন, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন,
কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেনটা দেখবে, ঠিক আছে? কোয়েশ্চেনটা দেখবে। দিস ইজ এটা চকলেট প্রবলেম, ওকে? দিস ইজ চকলেট প্রবলেম। দেখবে, দিস ইজ 12 মিটার, দিস ইজ, দাঁড়া আমি একটু ভেবে নিই, দিস ইজ 5 মিটার, রাইট? A, this is B, this is 22 meter, this is C. Find distance, displacement, direction দেওয়া আছে এটা, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। দিস ইজ চকলেট প্রবলেম। যে আগে করবে ঠিক আনসার যার, তার নাম্বার। 3 মিনিট দেবো। ফাইন্ড ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট, ও গেছে কীরকম, এই গেছে, এই গেছে, এই গেছে। ডিস্টেন্স 39, না না দুটো বলতে হবে একসাথে, দুটো। ডিসপ্লেসমেন্ট মানে উইথ ডাইরেকশন, ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট কমপ্লিট করে উইথ ডাইরেকশন। হ্যাঁ, সি ফাইনাল পজিশন, এ হচ্ছে ইনিশিয়াল পজিশন। ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট দুটোই বার করতে হবে ঝটপট। সি ফাইনাল পজিশন, দুটো একসাথে ভেবে চিনতে। দিস চকলেট প্রবলেম, ওকে? দাঁড়া একটা একটা করে লিখবো। তানিস্ক, ডিস্টেন্স কত? 39 মিটার। ডিসপ্লেসমেন্ট? ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি 6 মিটার ইস্ট। ওকে, বাকিরা বলো, বাকিরা বলো, চেষ্টা করো। সেম বললে হবে না, নতুন কিছু থাকলে বলতে হবে। যেটা একজনের নামে হয়ে গেছে সেটা আর দ্বিতীয় হবে না। চেষ্টা করো বাকিরা। তাড়াতাড়ি, ভীষণ সোজা। এই কোশ্চেনটা একটু ভুল আছে। হ্যাঁ, এক সেকেন্ড, আমি খেয়াল করিনি। কোশ্চেনটা একটু ভুল আছে, এক সেকেন্ড। না, আমি ভুল দিয়েছি কোশ্চেনটা, এক সেকেন্ড। কোশ্চেনটা একটু ভুল আছে। কোশ্চেনটা হবে এই রকম, দিস ইজ সি, দিস ইজ 22 মিটার। এবার করো, ফ্রেশ করে করো। কোশ্চেনটা খেয়াল করিনি, করো ঝমঝম। চকলেট প্রবলেম, টাইম স্ট্যান্ড সেম, 3 মিনিট করো। চটপট করবে। বাবা ওটা স্ট্রেট নেই, কিন্তু ওটা স্ট্রেট নেই। যে রেডি হবে বলবে। হুম স্যার ডিসটেন্স 39 মিটার হুম আর ডিসপ্লেসমেন্ট 6 মিটার ওয়েস্ট। ওকে, বাকিরা করো, ছটপট করবে। কোশ্চেনটা কিন্তু ভীষণ সোজা। হুটো পাটাই কিন্তু চকলেট প্রবলেম নয়, ফার্স্টে আনসার দিলেই চকলেট প্রবলেম হবে এমনটা কিন্তু নয়। হ্যাঁ,
নাম কি? সপ্তর্ষি। বল। Distance 39 meter and displacement 3 meter. কোন দিকে? West. আবার বলছি, প্রথমে উত্তর দিলেই চকলেট প্রবলেম ঠিক হবে এমনটা কিন্তু নয়। কোশ্চেনটা করে দেখতে হবে, করে দেখো, ঝটপট করো, কষে দেখো। আর 2 মিনিট। নাম কি? সৌভাগ্য। ডিস্টেন্স 39 মিটার, ডিসপ্লেসমেন্ট 1 মিটার। কোন দিকে? করো বাকিরা। অনেক বল। হ্যাঁ আসছি বাবা। হ্যাঁ, ডিস্টেন্স 39 মিটার, 1 মিটার, 8 মিটার। হ্যাঁ বল বাবা। নাম কি বাবা তোর? শ্রেষ্ঠা। হ্যাঁ বল। আর ডিসপ্লেসমেন্ট 2 মিটার। কোন দিকে? ওয়েস্ট। হ্যাঁ বল ধ্রুব। ধ্রুব না তুই। হ্যাঁ রনি বল। রোহিত বল। হ্যাঁ 3 মিটার ওয়েস্ট। হ্যাঁ কে দিয়েছে এটা? সপ্তর্ষি। ওকে, আর 20 সেকেন্ড। কোনটা তোর বাবা? 6 মিটার। তানিষ্কেরটা নাম কি? অনন্যা। বানানটা দেখবি। 1 মিটার ইস্ট, 1 মিটার ওয়েস্ট, মানে এইটা এসছে। তোর নাম কি? অনিন্দম। চলো টাইম আপও হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বল 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 না। 4 মিটার। কোন দিকে? নাম কি বাবা? সার্থক। সার্থক তো? সার্থক। 39 মিটার আর ডিসপ্লেসমেন্ট 4 মিটার ওয়েস্ট। চলো অঙ্কটা করা যাক, সবাই মিলে দেখি। ফার্স্টে হচ্ছে এটা 12 মিটার, এইটা কত ডিগ্রি? কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমি যদি এরকম একটা দাগটা নিই, কেউ বলতে পারবি যে এখান থেকে এইটুকু কত হবে? 13 meter. 13 মিটার। কোনো কনফিউশন আছে? কি করে বার করলাম? যে যদি এটাকে এক্স ধরি তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার কত হয়? 144 প্লাস 25 কত হয়? 169। তাহলে এক্স কত হয়? 13। কনফিউশন আছে? সারকামফারেন্সের হাফ হচ্ছে 22 মিটার, তাই না? তার মানে যদি এর রেডিয়াস আমি ধরি আর, তাহলে নিশ্চয়ই পাই আর, নিশ্চয়ই পাই আর ইকুয়ালস টু 22 মিটার। আর কি হবে? 22 বাই পাই, 22/7। তাহলে কত হয়? 7 মিটার হবে না? রাইট। তার মানে এইটা 7 মিটার, তাহলে এইটা কত? 7 মিটার। তার মানে টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স কত? 14 মিটার, তাই না? রাইট। এইটা 13 মিটার, এটা 14 মিটার। এখানে কতটুকু আছে? কত আছে? ডিসপ্লেসমেন্ট কিরম হবে? এরম হবে না? কোন ডাইরেকশন এটা? 1 মিটার ওয়েস্ট। কে লিখেছে এটা? সৌভাগ্য। কোথায় সৌভাগ্য? গুড। দাঁড়া, ওর জন্য একটা জোরে হাততালি সবার। ওয়েল ডান। আজকে চকলেট প্রবলেম সৌভাগ্য। সৌভাগ্য বানান ঠিক আছে? কংগ্রাচুলেশনস। SH সৌভাগ্য। গুড, ওয়েল ডান। দেখেছিস তো, চকলেট প্রবলেম মানে এটা নয় যে ফার্স্ট আনসার দিতে হবে, অবশ্যই তারা থাকে, বাট এতগুলোর পরে গিয়ে কিন্তু ঠিক আনসার এসছে। ওকে, তোদের দিক থেকে ঠিক আনসার আসছে না কেন? আদিত্য, সোমনাথ, ধ্রুবজ্যোতি, কী ব্যাপার? কেন আসছে না? পাতি কোশ্চেন ছিল তো, এটা পাতি ছিল না? তাহলে চলো, ওয়েল ডান সৌভাগ্য, ওয়েল ডান। আচ্ছা বাকি রেটে লিখে নাও ঝটপট ঝটপট। হয়েছে 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 হয়েছে। চলো নেক্সট কিছু কনক্লুশন করব।
কনক্লুশন দেখো, ফার্স্টে হচ্ছে ফার্স্ট কনক্লুশন, ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট ইজ আইদার ইকুয়াল টু or greater than magnitude displacement is either equal to or less than distance. এই কনক্লুশনটা কীরকম? মনে করো এখানে একটা পয়েন্ট আছে এ, এখানে একটা পয়েন্ট আছে বি, ডিসপ্লেসমেন্ট কোনটা হবে? এখান থেকে এটা হবে না? আচ্ছা, এমন কি কোনো লেন্থ হতে পারে যেটা এর থেকে ছোট এ থেকে বি এর মধ্যে? পসিবল কি কোনো লেন্থ যেটা এর থেকে ছোট এ থেকে বি এর মধ্যে? পসিবল? ভেবে দেখ, পসিবল না। তার মানে এটাই তো শর্টেস্ট লেন্থ। আচ্ছা, যেটা শর্টেস্ট ডিস্টেন্স সেটা কি তো আমি কি বলছি? ডিসপ্লেসমেন্ট। এবার যদি এছাড়া যে কোনো একটা পাথ নিই, এছাড়া যে কোনো একটা পাথ নিই, তাহলে এটা কি হবে? সো দিস উইল বি ডিস্টেন্স। তার মানে যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে এটা দুটো জিনিস দেখলাম, এক হচ্ছে এ থেকে বিতে স্ট্রেট পাথের যেটা রয়েছে এইটা ডিসপ্লেসমেন্টও হতে পারে, এটা ডিস্টেন্সও হতে পারে, কিন্তু অন্য কোনো পাথ শুধু ডিস্টেন্স হবে, এটা কি ডিসপ্লেসমেন্ট হতে পারবে? না। সো ডিস্টেন্স ক্যান বি গ্রেটার দেন or equal to displacement, but displacement can be less than or equal to distance. Clear হয়েছে? কনফিউশন ক্লিয়ার? ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে ডিস্টেন্স ইজ অলওয়েজ পজিটিভ, ডিসপ্লেসমেন্ট ইজ নট। একটু ভালো করে বুঝবে এটা। মনে করো এটা হচ্ছে আমার অ্যাক্সিস, সো দিস ইজ দি পজিটিভ এক্স অ্যাক্সিস, this is the negative x axis, right? This is plus y, this is minus y. ওকে, আমাকে একটা কথা বল, যদি এখান থেকে একটা বডি এই দিকে যায় 2 মিটার, আমি কি বলবো? 2 মিটার। তাহলে ডিসপ্লেসমেন্ট কত? 2 মিটার। ডিস্টেন্স কত? 2 মিটার। কিন্তু যদি একটা ওই অরিজিন থেকে পেছন দিকে যায় -x এর দিকে, তখন ডিসপ্লেসমেন্ট কি বলবো বলতো? -2 মিটার। ক্লিয়ার হলো? কিন্তু ডিস্টেন্স কি বলবো? 2 মিটার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে ডিস্টেন্সে আমরা কোনোদিন নেগেটিভ আনবো না। ডিসপ্লেসমেন্টে কি, ডিপেন্ডিং অন দ্য ডাইরেকশন ইন হুইচ ইট ইজ গোয়িং উই উইল টেক ইট অ্যাজ পজিটিভ অর নেগেটিভ। ক্লিয়ার হলো কথাটা? কনফিউশন হয়েছে? ক্লিয়ার হয়েছে? নেক্সট চলে যাও, ম্যাম দাঁড়িয়ে আছে। ওকে, অর্ক দরজাটা দিয়ে দে। আচ্ছা, ক্লিয়ার হলো কথাটা? চলো, point number 3, displacement can be 0 if distance is not equals to 0. একটা এক্সাম্পল দিতে পারবি যে ডিসপ্লেসমেন্ট 0 কিন্তু ডিস্টেন্স 0 নয়? মনে করে একটা সার্কুলার পাথ আছে, একটা অবজেক্ট এই সার্কুলার পাথে ঘুরে আসছে, রাইট? তাহলে একটা অবজেক্ট এই এ পয়েন্ট থেকে মুভ করেছে, ঘুরে এসে আবার এই পয়েন্টে এসছে, সে কিছু একটা ডিস্টেন্স তো কভার করেছে। ডিসপ্লেসমেন্ট কত? 0। তার মানে ডিস্টেন্স 0 না হলেও ডিসপ্লেসমেন্ট কি হতে পারে? 0 হতে পারে। কনফিউশন আছে কোনো আমাদের? না। এছাড়া আমরা অনেক এক্সাম্পল করেছি, একটা বডি এরম গেছে, এরম গেছে, এই জায়গায় আবার ফিরে এসছে, তাহলে আলটিমেটলি ডিসপ্লেসমেন্ট কত? 0। ডিস্টেন্স নট 0, রাইট? কনসেপ্ট ক্লিয়ার? চলো, আচ্ছা, নেক্সট আমরা করব কনসেপ্ট অফ স্পিড অ্যান্ড ভেলোসিটি। হয়ে গেছে এটা? লিখে নাও। আচ্ছা, বলতো স্পিড কাকে বলে? এনিওয়ান? স্পিড কাকে বলে? ডিস্টেন্স বাই টাইম। আচ্ছা, প্রথমেই কথাটা উঠে এলো, স্পিড কি? ডিস্টেন্স বাই টাইম। আর ভেলোসিটি কি বলতো? ভেলোসিটি ডিস্টেন্স বাই টাইম বলবো না, বলবো ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আচ্ছা, বলতে পারবি কোনটা ভেক্টর কোনটা স্কেলার? তার মানে এইটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, তাই না? দিস ইজ স্কেলার। এটা কি কোয়ান্টিটি? দিস ইজ ভেক্টর। তাহলে ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, স্পিড ইজ আ স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, ভালো কথা। মনে কর আমরা এটাকে এইভাবে করছি যে এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, সাপোজ দিস ইজ শ্যামবাবু। শ্যামবাবু দাঁড়িয়ে আছে, ধ্রুব কি করেছে? একটা বাইক নিয়ে
না না না, অতটা বাজে ছিল না, ঠিক আছে। ও স্যার আমার দাদার নাম ধ্রুব। ধ্রুব কী করেছে, বাইক নিয়ে সাঁ করে বেরিয়ে যাচ্ছে, রাইট? যদি শ্যামবাবুকে আমি ফোন করে জিজ্ঞেস করি, শ্যামবাবু কি হলো, বলছে এই একটা ছেলে বাইক নিয়ে হুশ করে বেরিয়ে গেল। বলছে কত, ওই হ্যাঁ যা মনে হলো না, স্বর্গে যাবে 80। তুই স্বর্গে যাবি, স্বর্গ পার করে বেরিয়ে যাবি, ঠিক আছে? তো বললো কত স্পিড, 80, রাইট? এবার কিছু দূর পরে আবার রাজাবাবু বসে আছে। কে বসে আছে? রাজাবাবু। রাজাবাবুকে জিজ্ঞেস করলাম, এই শ্যামবাবুর ওখান থেকে একটা বাইক বেরিয়েছে 80, তোমার ওখানে পৌঁছেছে নাকি? বলছে হ্যাঁ আমার এখান থেকে গেল তো। বলে কত স্পিড? 100। কে কে ছিল এটা? বাহ, ওই সব তোরা যে স্বর্গ পেনিট্রেট করে চলে যাবি। তো ভালো করে বুঝবি। তো যখন শ্যামবাবুকে জিজ্ঞেস করা হচ্ছে, শ্যামবাবু কি বলছে, স্পিড কত? 80 কিলোমিটার/আওয়ার। রাজাবাবু কি বলছে? 100 কিলোমিটার/আওয়ার। এরা এগুলো কি বলছে? স্পিড বলছে। এখানে বসেছিল সুদীকিন বাবু, বুঝতে পারছিস এটা আমি কি? কেন এটা আমি নই? আমি এরকম, আমি তো আলসে মানুষ, আমি মাথার পেছনে হাত দিয়ে বালিশে একটা কোল বালিশ নিয়ে বসে আছি। হ্যাঁ হ্যাঁ, গোলটা একটু বাড়বে, আচ্ছা ঠিক আছে, ধরে নে এটাই আমি। আমি এরকম আমার মাইকটাকে নিয়ে কথা বলছি, তোরা পড়ছিস হয়তো কিছু একটা, আমি পাত্তা দিচ্ছি না, ঘুমোচ্ছি। তো এরকম আমাকে হঠাৎ করে ফোন করেছে। হ্যাঁ আদিত্য ফোন করেছে, স্যার স্যার কি যে একটা লোক মারা যাচ্ছে, তুমি জানো কোন দিকে গিয়ে মারা যাবে, আমি দেখতে যাবো। আমি আদিত্যকে কি বললাম, আদিত্য চাপ নিস না, ও যাচ্ছে 120-তে। কোথায় যাচ্ছে? ও নর্থে যাচ্ছে। আমি কি বললাম আদিত্যকে? আমি কি তাকে স্পিডের কথা বললাম? না, আমি আদিত্যকে কি বললাম? ভেলোসিটির কথা বললাম। কারণ আমি তো আদিত্যকে বলি যে আদিত্য নর্থের দিকে যাচ্ছে, এটা যদি আদিত্যকে না, যদি এটা সাউথের দিকে দিয়ে নর্থ লিখেছি, তারপর আদিত্যকে বললাম সাউথের দিকে যাচ্ছে। যদি আমি এটা আদিত্যকে না বলতাম, আদিত্য কী করে ছুটতো ওটাকে দেখার জন্য? কি করে ছুটতো? ওকে বুঝতে পারতো না। তার মানে আদিত্যকে একটা স্পেসিফাই করে দিতে হলো কোন দিকে আছে, নাহলে যেতে পারতিস না। দিস ইজ ইম্পর্টেন্ট, যে কখনো কখনো আমার ডাইরেকশনটা ইন্ডিকেট করে দেওয়া খুব দরকার, না হলে কিন্তু হবে না। মনে কর একটা লোক বলল যে একটা বলকে সে ছুঁড়েছে। কি বলল সে? বলকে ছুঁড়েছে। এখন যদি সে বলে যে এই উপর দিকটাকে আমি জেড অ্যাক্সিস বলি, কি অ্যাক্সিস বলি? সে যদি বলে 10 মিটার জেডের দিকে, জেড ক্যাপ, 10 মিটার জেড ক্যাপ মানে 10 মিটার জেডের দিকে, আর সে যদি বলে 10 মিটার না 10 মিটার/সেকেন্ড জেডের দিকে, আর সে যদি বলে -10 মিটার/সেকেন্ড জেড ক্যাপের দিকে, মানে কি এক? প্রথমটার মানে কি? প্রথম না, ডিস্টেন্স না, মিটার/সেকেন্ড, স্পিড। প্রথম দুটোই ভেলোসিটি, কারণ ডাইরেকশন দেওয়া আছে, কিন্তু প্রথমটার মানে কি? প্রথমটার মানে কি? 10 মিটার/সেকেন্ড জেড ক্যাপের দিকে। জেড ক্যাপ কোন দিকে, উপর না নিচে? ওপরের দিকে। তার মানে এই দিকে তার স্পিড কত? 10 মিটার/সেকেন্ড। ক্লিয়ার হলো? তারপরটা কি বলছে? -10 মিটার/সেকেন্ড জেড ক্যাপের দিকে। -10 মিটার/সেকেন্ড কোন দিকে হবে, উপর না নিচে? নিচে। তাহলে দ্যাট উইল বি -10 মিটার/সেকেন্ড টুয়ার্ডস জেড ক্যাপ। ক্লিয়ার হয়েছে? তার মানে দেখ, আমাকে যদি এখন চোখ বন্ধ করে জিজ্ঞেস করে এর স্পিড কত, স্পিড কত বলতো? এইটার স্পিড কত? 10 মিটার/সেকেন্ড। কিন্তু সেখানে কি আমি কোন ডাইরেকশনে যাচ্ছি সেটা হিসাব করছি না। ভেলোসিটি হয়ে গেলে দেখেছিস ডাইরেকশনে গল্প চলে আসছে। আচ্ছা আমাকে বলতো, মনে কর এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6, লিখে নেব থেকে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, দিস ইজ এক্স অ্যাক্সিস, ওকে? একটা বডি 15 মিটার/সেকেন্ডে এইদিকে মুভ করছে, একটা বডি 7 মিটার/সেকেন্ডে এইদিকে মুভ করছে। যদি এটার ভেলোসিটি হয় v1, এটার ভেলোসিটি হয় v2, v1-কে কী লিখবো আর v2-কে কী লিখবো? জেডের দিকে গেলে জেড ক্যাপ লিখছি, ওয়াইয়ের দিকে গেলে কি লিখবো? ওয়াই ক্যাপ। জেডের দিকে গেলে কি লিখছি? জেড ক্যাপ। ওয়াইয়ের দিকে গেলে কি লিখবো? এক্স এর দিকে গেলে কি লিখবো? এবার বুঝে বলো কি লিখবো? V1 equals
second y cap. v1 হচ্ছে 15 মিটার পার সেকেন্ড y ক্যাপ, ও তো x এর দিকে যাচ্ছে, তো কি লিখবো x ক্যাপ, আর v2 কি লিখবো Minus 15 -15 মিটার পার সেকেন্ড x ক্যাপ। y কেন হবে, y দিকে তো যাচ্ছি না। ক্লিয়ার হয়েছে কথাটা? কোনো কনফিউশন আছে? আচ্ছা, লিখে নাও। ওই 7 এটা 7, হ্যাঁ এটা 7, ওই মুছে দিচ্ছি, চিন্তা করিস না, দাঁড়া। সো দিস ইজ -7 মিটার পার সেকেন্ড এক্স ক্যাপ। লেখা হয়ে গেছে, ঝটপট। হ্যাঁ, বাহ বাহ, ভাষা নেই। আচ্ছা লেখো। এবার করব হচ্ছে টাইপস অফ স্পিড। টাইপস অফ স্পিড। দেখো, ফার্স্ট হচ্ছে ইউনিফর্ম স্পিড। বলতো ইউনিফর্ম স্পিড কি? হ্যাঁ, আর কেউ একটু সুন্দরভাবে কেউ বলতে পারবে ইউনিফর্ম স্পিড? ইউনিফর্ম স্পিড টাইম ইন্টারভ্যাল এক হলো না, আর একটু কিছু সিকোয়েন্স না, তাও হলো না, একটু কিছু সিকোয়েন্সটা কাছাকাছি কিন্তু বলা যাবে না। হ্যাঁ, সেম, ওটাই তো ইউনিফর্ম স্পিড। মানে ওটা সুন্দর করে কি করে বলবো? ইউনিফর্ম স্পিড ফার্স্টে। ইউনিফর্ম স্পিড কি? আচ্ছা মনে কর একটা বডি এখান থেকে জার্নি শুরু করেছে, রাইট? বডিটা এক্সের দিকে যাচ্ছে, ধর ফার্স্ট 1 সেকেন্ডে 2 মিটার গেল। যদি ইউনিফর্ম স্পিড হয়, সেকেন্ড 1 সেকেন্ডে কত মিটার যাবে? থার্ড 1 সেকেন্ডে, ফোর্থ 1 সেকেন্ডে। তার মানে আমি কি বলতে পারি যে ইট ট্রাভেলস, ইউনিফর্ম স্পিড কাকে বলতে? স্পিড ওয়্যার ইট ট্রাভেলস ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভালস অফ টাইম। ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভালস অফ টাইম। প্রতি 1 সেকেন্ডে 2 মিটার করেই যায়। তাহলে হোয়াট ইজ ইউনিফর্ম স্পিড? আর স্পিড wherein the body travels equal distance in equal interval of time. লিখে নাও, equal distance in equal interval of time. Equal distance in equal interval of time. ক্লিয়ার হয়েছে? আচ্ছা বলতো স্পিডের ইউনিট কি বাই যাবে? স্পিডের ইউনিট কি? তাহলে স্পিডের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। ইজ ইট ক্লিয়ার? কারণ ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কি মিটার, টাইম কি সেকেন্ড। ইউনিফর্ম স্পিড। এরপরে করব হচ্ছে নন ইউনিফর্ম স্পিড। খুব সোজা, বলতো তাহলে নন ইউনিফর্ম স্পিড কি বলবো? তাহলে আনইকুয়াল ডিস্টেন্স ইন ইন্টারভালস অফ টাইম। হ্যাঁ, তাহলে খুব সোজা। এটা যদি ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম হয়, তাহলে এটা কি হবে? আনইকুয়াল ডিস্টেন্স হবে। পুরোটা লিখলাম না, ঠিক আছে? ইজ আনইকুয়াল ডিস্টেন্স। মানে ধর এটা 0, প্রথম 1 সেকেন্ডে সাপোজ 2 মিটার গেল, তারপরে 1 সেকেন্ডে 6 মিটার গেল, তারপরে 1 সেকেন্ডে 1 মিটার গেল, তারপরে 1 সেকেন্ডে 7 মিটার গেল। তাহলে এটা কি ইউনিফর্ম স্পিড না নন ইউনিফর্ম স্পিড? নন ইউনিফর্ম। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। কীরকম ভালো করে বুঝবি। হ্যাঁ, বেড়ে যাচ্ছে, শুধু নয় বেড়ে যেতে পারে, কমেও যেতে পারে। মানে কীরকম? ধর একটা বডি, ভালো করে বুঝবি। হঠাৎ করে স্পিড বাড়ছে, হঠাৎ করে স্পিড কমছে। ধর বাইক চালাচ্ছিস, বাইকের স্পিড সেম থাকে না, যখন তখন ব্রেক মারতে হয়, যখন তখন ক্লাচ ফেলতে হয়, যখন তখন গিয়ার বাড়াতে হয়। তার মানে স্পিড তো সেম থাকছে না। স্পিড কী হচ্ছে? চেঞ্জ হচ্ছে, আপ ডাউন হচ্ছে, বেশি হচ্ছে, কম হচ্ছে, এগুলো হচ্ছে। তো ধর তার যে স্পিডের গ্রাফটা, সেটা ধর এরকম একটা গ্রাফ হয়েছে সাপোজ, রাইট? এইদিকে কি? এইদিকে হচ্ছে স্পিড বা ভেলোসিটি, এদিকে হচ্ছে টাইম। ওকে, তার স্পিডের গ্রাফটা কীরকম হয়েছে? এরকম একটা বিচ্ছিরি স্পিডের গ্রাফ হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে এই গ্রাফের ক্ষেত্রে
ডিস্টেন্স টাইম কর, সুবিধা হবে করতে। এই গ্রাফের করতে স্পিডটা তো ফিক্সড নয়, ওটা তো পাল্টাতেই আছে। এবার আমি কি করলাম, চট করে যে কোনো একটা টাইম ইন্টারভ্যাল নিলাম, এর একটা দাগ দিলাম, এর একটা দাগ দিলাম। এই টাইম ইন্টারভ্যালও তোর একটা স্পিডের চেঞ্জ ছিল না? তার মানে আমি যদি একটা ছোট্ট টাইম ইন্টারভ্যাল নিই, এটাকে নাম দেবো ডেল্টা টি। কি নাম দেবো? ডেল্টা টি। ডেল্টা টি মানে হচ্ছে ইনফাইনাইটসিমাল টাইম। ডেল্টা টি মানে কি? ইনফাইনাইটসিমাল টাইম। ডেল্টা টি মানে কি? ইনফাইনাইটসিমাল টাইম। তো যদি আমি ডেল্টা টি নিই, যেখানে ডেল্টা টি হচ্ছে ইনফাইনাইটসিমাল টাইম, সেখানেও তার ডিসপ্লেসমেন্টের চেঞ্জ হয়েছে। তাই স্পিড হবে এইখানে যে ডিসপ্লেসমেন্টের চেঞ্জ হচ্ছে ডেল্টা ডি, তাহলে ডেল্টা ডি কি? ইনফাইনাইটসিমাল চেঞ্জ ইন ডিস্টেন্স। ডেল্টা ডি কি? ইনফাইনাইটসিমাল চেঞ্জ ইন ডিস্টেন্স, রাইট? তাহলে স্পিড কি হবে? ডেল্টা ডি বাই ডেল্টা টি। তার মানে কি, কোনো একটা ইনস্ট্যান্টের কথা ভাবছি, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস স্পিডে কি করছি? যে কোনো একটা ইনস্ট্যান্টের কথা ভাবছি, যে ইনস্ট্যান্টের কথা ভাবছি সেই ইনস্ট্যান্টে একটা ডিসপ্লেসমেন্টের চেঞ্জ বাই সেই ইনস্ট্যান্টে একটা টাইমের চেঞ্জ। ক্লিয়ার হলো কথাটা? তাহলে কোনো একটা ইনস্ট্যান্ট, সেই ইনস্ট্যান্টে ডিসপ্লেসমেন্টের চেঞ্জ বাই সেই ইনস্ট্যান্টে টাইমের চেঞ্জ, দ্যাট উইল বি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। পরিষ্কার? কোনো কনফিউশন আছে? হ্যাঁ, একটা সহজ এক্সাম্পল দেখাই। এটা লেখা হয়ে গেছে সবার? আচ্ছা, আমি না এই পাশটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এই পাশটা আমি এক্সাম্পলটা দেখাই। মনে কর এইরকম ভাব, যে সাপোজ এদিকে ডিস্টেন্সকে প্লট করেছি, এদিকে টাইমকে প্লট করেছি, রাইট? তো সাপোজ ডিস্টেন্সটা এরকম চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার হলো কথাটা? আমাকে একটা সিম্পল জিনিস বল, এখানে যদি আমি এইটুকু টাইম নিই আর এখানে যদি এইটুকু টাইম নিই, সেম টাইম ইন্টারভ্যালে কোথায় ডিস্টেন্স বেশি চেঞ্জ হচ্ছে বলতো? পজিশন 1-এ নাকি পজিশন 2-তে বলতো? পজিশন 2-তে বেশি চেঞ্জ হচ্ছে। তার মানে যদি আমি এখানে একই টাইম নিই আর এখানে একই টাইম নিই, তাহলে এখানে ডিস্টেন্সের চেঞ্জ কতটুকু? এইটুকু না? এখানে ডিস্টেন্সের চেঞ্জ কতটুকু? এতটা না? তাহলে এইটা D1, এটা D2, রাইট? এটাকে ধরলাম টাইম T1, এটাকে ধরলাম টাইম T2। তাহলে আমি যদি স্পিড বার করি, তাহলে স্পিড 1 কী হবে? D1/T1। স্পিড 2 কী হবে? D2/T2। এটা হবে না? বলতে পারিস কোনটা বেশি হবে? স্পিড 1 না স্পিড 2? স্পিড 2, কারণ D2 বেশি। ইজ ইট ক্লিয়ার? টাইম ইন্টারভাল T1 আর T2কে খুব ছোট ধরলাম। ক্লিয়ার হলো কথাটা? এবার এখানেও তো তাও টাইম ইন্টারভালটা অনেক বড়। যদি আমি এইরকম করি, যে কোনো একটা মোমেন্টে খুব ছোট একটা টাইম ইন্টারভাল নিই, এতটাই ছোট যে তুই দেখতে পাবি না, এটাকে বলি ইনফাইনাইটসিমাল টাইম ইন্টারভাল। কি বলে? ইনফাইনাইটসিমাল টাইম ইন্টারভাল। এইরকম টাইম ইন্টারভাল নিলে তখনও তো একটা ডিস্টেন্সের চেঞ্জ হবে। তখন যেটুকু ডিস্টেন্সের চেঞ্জ হলো ডিভাইড বাই দ্যাট টাইম, দ্যাট ইজ ইনফাইনাইটসিমাল স্পিড। ক্লিয়ার হয়েছে? ওটাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। সরি, ক্লিয়ার হয়েছে কথাটা? বুঝতে পেরেছিস? যাদের কনফিউশন হচ্ছে বেশি চিন্তা করিস না। যাদের একটু বুঝতে কনফিউশন হচ্ছে তারা এইভাবে মনে রাখ, শুধু এইভাবে মনে রাখ, এত গ্রাফ দেখার দরকার নেই। তারা শুধু এটা মনে রাখ যে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কি? ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কি? ভেরি স্মল চেঞ্জ ইন টাইম বাই ভেরি স্মল ডিস্টেন্স চেঞ্জ। তারা শুধু এটুকু মনে রাখ। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা শুধু এটুকু মনে রাখ, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কি? খুব অল্প ডিস্টেন্স চেঞ্জ বাই খুব অল্প টাইমের চেঞ্জ। ক্লিয়ার হলো? কোনো একটা ইনস্ট্যান্টে ঠিক যেটুকু ডিস্টেন্স বাই যেটুকু টাইম, এর বেশি বোঝার এখন দরকার নেই। ওকে, আবার আমরা এটা পরে রিভিশনে আসবো, তখন ক্লিয়ার হয়ে যাবে। সৃষ্টি ক্লিয়ার হয়েছে? অর্ক ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কি? লাস্ট পয়েন্ট হচ্ছে অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড কি? কে বলতে পারবে অ্যাভারেজ স্পিড কি? ওকে, তাহলে অ্যাভারেজ স্পিড কি? এটা হচ্ছে ভি অ্যাভারেজ টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই টোটাল টাইম টেকেন।
মানে তখন কি আমি এই ছোটো 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 চেঞ্জের কথা ভাববো না, আমি দেখবো টোটাল কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। ক্লিয়ার হলো? ডিভাইড বাই টোটাল কতটা টাইম লেগেছে সেই ডিস্টেন্স ট্রাভেল করতে, ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? না। আচ্ছা চলো, আচ্ছা একইভাবে জাস্ট জিনিসটা সেম থাকবে, কিন্তু যদি ভেলোসিটি হয়ে যায় তাহলে কি হবে? সব এক থাকবে, শুধু স্পিডের জায়গায় কি চেঞ্জ হয়ে যাবে? ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে তোকে যদি কেউ বলে তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কি লিখবো এখানে? টোটাল ডিসপ্লেসমেন্ট বাই অ্যাবসোলিউট। যদি বলি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কি লিখবো? ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের জায়গায় ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কি বলবো? ডেল্টা ক্যাপিটাল ডি বাই ডেল্টা ডি। তার মানে কি? স্মল চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই স্মল চেঞ্জ ইন টাইম। ক্লিয়ার হলো? যদি চলে আসি এখানটায় নন ইউনিফর্ম ভেলোসিটি কি হবে? আনইকুয়াল চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স না ডিসপ্লেসমেন্ট? গুড, বাই চেঞ্জ ইন টাইম। ইউনিফর্ম ভেলোসিটি কি হবে? ইকুয়াল চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই ইকুয়াল টাইম। ক্লিয়ার হয়েছে কথাটা? জিনিসটা একই থাকবে, শুধু কি হবে? ডিস্টেন্সের জায়গায় ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে। সো দিস ইজ সিম্পল স্পিড আর ভেলোসিটির ডিফারেন্স। আচ্ছা, আর একটা মজার জিনিস হচ্ছে যে ভেলোসিটির ম্যাগনিটিউড সেম থাকা অবস্থাতেও ভেলোসিটি কি চেঞ্জ হতে পারে? ম্যাগনিটিউড ইজ সেম, ক্যান দ্য ভেলোসিটি চেঞ্জ? যেমন ধরো স্পিড আমি কি বলছি? 10 মিটার পার সেকেন্ড। তো যদি স্পিডকে চেঞ্জ হতে হয় তাহলে নতুন স্পিডকে হতে হবে হয়তো 15 মিটার পার সেকেন্ড, বা অন্য স্পিডকে হতে হবে হয়তো 7 মিটার পার সেকেন্ড। এইভাবে স্পিড চেঞ্জ হচ্ছে। তাহলে স্পিড চেঞ্জ হতে গেলে কাকে পাল্টাতে হচ্ছে? তার ম্যাগনিটিউডকে পাল্টাতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি ভেলোসিটির কথা বলছি যে ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ডই থাকবে, ম্যাগনিটিউড চেঞ্জ করবো না, তাহলে কি ভেলোসিটি পাল্টাতে পারে? কি করে পাল্টাবে? ডাইরেকশন পাল্টে। একটা খুব সহজ এক্সাম্পল হচ্ছে, মনে করো একটা সার্কুলার পথে কেউ একটা ঘুরছে। ইজ ইট ক্লিয়ার? তো মনে করো এরকম ডাইরেকশনে ঘুরছে, এইটা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। যখনও এইখানটায় এই টোটাল সার্কেলটা যখনও ঘুরছে, ওর স্পিড হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, স্পিড চেঞ্জ হচ্ছে না। বলতে পারবি এখানে ওর ডাইরেকশন কি? এখানে ওর ডাইরেকশন কোন দিকে? যখন কোনো জায়গায় ডাইরেকশন বার করব, কি করব? সিম্পলি সেই জায়গাতে একটা ট্যানজেন্ট ড্র করব। কি ড্র করব? ট্যানজেন্ট। তার মানে এই ট্যানজেন্ট কোন দিকে যাচ্ছে? ওয়েস্ট। কেউ লিখিস না, আমার সাথে কথা বল। ধর এরকম করে এখানে চলে এলাম, এইখানে ডাইরেকশন কোন দিকে হবে? সাউথ। তাহলে কি এরকম ঘোরাবো, ঘুরিয়ে এনে সাউথ। ক্লিয়ার হলো? এরকম করে এখানে নিয়ে গেলাম, কোন দিকে? এরকম করে এখানে নিয়ে গেলাম, কোন দিকে? আচ্ছা, যদি আমি এরকম করে নিয়ে এসে এই জায়গায় নিয়ে ফেলি, কোন দিক বলতো? সাউথ ইস্ট। তার মানে এটা হতে পারে যে তার ডাইরেকশন চেঞ্জ হলো, ম্যাগনিটিউড চেঞ্জ হলো না, কিন্তু ডাইরেকশন চেঞ্জ হলেও কিন্তু ভেলোসিটি সেম থাকবে না, চেঞ্জ হবে? চেঞ্জ হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে ভেলোসিটি ক্যান চেঞ্জ, লেখো, ভেলোসিটি ক্যান চেঞ্জ দুটো কারণে চেঞ্জ হতে পারে। একটা হচ্ছে চেঞ্জ ইন ম্যাগনিটিউড, এই জন্য চেঞ্জ হতে পারে। আর একটা হচ্ছে চেঞ্জ ইন ডাইরেকশন, এই দুটো কারণেই চেঞ্জ হতে পারে। চেঞ্জ ইন ম্যাগনিটিউডে চেঞ্জ হতে পারে বা চেঞ্জ ইন ডাইরেকশনে চেঞ্জ হতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে। আচ্ছা, একটা এক্সাম্পল দিতে পারবি? অ্যাভারেজ ভেলোসিটি অফ এ বডি ইজ 0 বাট অ্যাভারেজ স্পিড ইজ নট। দিতে পারবি? অ্যাভারেজ ভেলোসিটি 0, অ্যাভারেজ স্পিড নট 0। এক্সাম্পল দিতে পারবি? বল। সার্কুলার পাতেই ঘুরছে। তার মানে মনে কর বডিটা এখান থেকে ঘোরা শুরু করলো, ঘুরে এই জায়গায় এলো, সে তারা ডিস্টেন্স কভার করেছে, তাদের টাইম লেগেছে। ধর এখান থেকে ঘুরে এসে এই জায়গায় এলো, তাতে স্মল ডি ডিস্টেন্স কভার করেছে। তাহলে বলতো স্পিড কি হবে? নিশ্চয়ই ডি বাই যে টি টাইম লেগেছে, তাই না? যদি এখান থেকে ঘুরে এখানে আসে, ডিসপ্লেসমেন্ট কত? 0। তাহলে ভেলোসিটি কি হবে? ডিসপ্লেসমেন্ট বাই টাইম, বা ডিসপ্লেসমেন্ট তো 0, তাহলে কি হবে? ক্লিয়ার? তার মানে স্পিড 0 হবে না, বাট ডিসপ্লেসমেন্ট 0 হবে, এটা কিন্তু পসিবল।
মানে ভেলোসিটি জিরো হবে, এটা কিন্তু পসিবল। ক্লিয়ার হলো কথাটা? লিখে নাও ঝটপট ঝটপট। হয়েছে? হয়েছে? চলো নেক্সট কোয়েশ্চেন। ম্যাম একটু ওদের গ্রুপটাই লিখে দিন তো, ছাড়তে 2:15 হবে, ঠিক আছে? এক্ষুনি লিখে দিন একটু। হ্যাঁ তাড়াতাড়ি ফোনটা দিন, আমি বলে দিচ্ছি। কোয়েশ্চেন লেখো। কোয়েশ্চেন নাম্বার এটা কত, 6 না 7? কোয়েশ্চেন নাম্বার 7 লেখো। কোয়েশ্চেন নাম্বার 7 লেখো। কোয়েশ্চেন নাম্বার 7 লেখো। এক সেকেন্ড একটু হোল্ড করো। এটা একটু দিয়ে দাও তো ম্যামকে। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 7 দেখো ভালো করে। কোয়েশ্চেন নাম্বার 7 বলছে কি কথা, বলছে রেডিয়াস অফ এ সার্কেল ইজ 7 মিটার। রেডিয়াস কত বলেছে? 7 মিটার। if the time period of a oscillating particle is 11 second, find speed, velocity। এই পার্টিকেলটা ঘুরছে, দিস ইজ পয়েন্ট এ, এবার এখানেও ফিরে আসছে, টোটাল লিখেছি 11 সেকেন্ড, আর এর রেডিয়াস বলে দিয়েছে 7 মিটার। ভেলোসিটি বার করো, স্পিড বার করো, ঝটপট দুটোই বার করবে। হ্যাঁ বাবা, রেডিয়াস 7 মিটার, ভেলোসিটি বার করবে, স্পিড বার করবে। ওকে বাকিটা করো। দুবার হলো এই নিয়ে, করো করো করো, ঝটপট করো, ঝটপট করো, ঝটপট করো, ঝটপট করো, ঝটপট। স্পিড কি করে বার করব? পার্টিকেলটা এই গোলপথে ঘুরছে, স্পিড কি করে বার করব? ডিস্টেন্স বাই টাইম বলতে পারি। ডিস্টেন্স কত হবে? 2 পাই আর। তাহলে স্পিড কি হবে? ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? 2 পাই আর বাই টাইম, তাই না? 2 পাই আর কত? 2 ইন্টু 22/7 ইন্টু আর কত? 7 না? বাই টাইম হচ্ছে 11, 7 7 কেটে গেল, এটা হচ্ছে 2, তাহলে কত সেকেন্ড? কত কত স্পিড? 4 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? কনফিউশন আছে কোনো? দেখো আচ্ছা, টাইমটা কেন আমি 11 সেকেন্ড নিলাম? টাইমটা কেন 11 সেকেন্ড নিলাম? টাইমটা কেন 11 সেকেন্ড নিলাম? এখানে বলে দিয়েছে টাইম পিরিয়ড ইজ 11 সেকেন্ড। টাইম পিরিয়ড কি? একটা পার্টিকেল যদি ঘোরা শুরু করে, ঠিক যতটা টাইম পর সে আবার আগের জায়গায় আসে, এটাকেই তো টাইম পিরিয়ড বলি, তাই না? তাহলে একটা পার্টিকেল যদি এখান থেকে ঘোরা শুরু করে, তাহলে সে এক টাইম পিরিয়ড পরই তো আবার এখানে আসবে, রাইট? ঘোরা শুরু করলে এক টাইম পিরিয়ড পরই এখানে সে আসবে, রাইট? সো দ্যাটস ওয়াই ইটস টাইম পিরিয়ড ইজ 11 সেকেন্ড। তার মানে 2 পাই আর কভার করতে কত টাইম লাগবে? 11 সেকেন্ড টাইম লাগবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? ওকে। ডিসপ্লেসমেন্ট কত? 0। তাহলে 0/11 সেকেন্ড কত হবে? 0। সো ভেলোসিটি ইজ 0। ক্লিয়ার? ওকে চলো লিখে নাও। এটা হয়ে গেছে লেখা, ডান। চলো নেক্সট আমরা করব অ্যাক্সিলারেশন। কেউ বলতে পারবি হোয়াট ইজ অ্যাক্সিলারেশন? হোয়াট ইজ অ্যাক্সিলারেশন? দরজাটা দিতে। হোয়াট ইজ অ্যাক্সিলারেশন? এনিওয়ান? অ্যাক্সিলারেশন Speed by time.
না, acceleration equals to velocity by time. Is that clear? এটাকে সুন্দর ভাষায় বললে কি বলবো? rate of change of velocity. কোয়েশ্চেন নাম্বার কত হবে এটা? 8 লেখো। এখানে একটা অবজেক্ট ছিল, অবজেক্টটা মুভ করছে, এখানে তার ভেলোসিটি v1 হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, ভেলোসিটি v2 হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। ওকে, টাইম লেগেছে 2 সেকেন্ড। অ্যাক্সেলারেশন কত হবে? অ্যাক্সেলারেশন কত হবে ঝটপট? 2.5 meters per second east. না, একটা ছোট্ট ভুল হয়েছে, বাকিরা ইউনিটও ভুল হয়েছে। কর আদিত্য কত হবে? গুড, পাওয়ার হবে -2, পাওয়ার হবে -2। আর কেউ ট্রাই করো, ঝটপট ট্রাই করো। অ্যাক্সেলারেশন কি? রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। বলতো চেঞ্জ অফ ভেলোসিটি কত এখানে? তাহলে অ্যাক্সেলারেশনকে কি লিখবো? ডেল্টা ভি বাই ডেল্টা টি লিখবো। তাছাড়া ডেল্টা মানে কি? এই চিহ্নটাকে কি বলে? লেখা বন্ধ করো, মুখে বলো, এই চিহ্নটাকে কি বলে? ডেল্টা মানে কি? আগের দিন বলেছি, ডেল্টা মানে কি? চেঞ্জ। ডেল্টা মানে কি? চেঞ্জ। চেঞ্জ ইন ভেলোসিটি কত বলতো? নিশ্চয়ই v2 মাইনাস v1। v2 মাইনাস v1 কত? 7 মাইনাস 2, সো দ্যাট ইজ 5। 7 মাইনাস 2। চেঞ্জ ইন টাইম কত? কতটা টাইম লেগেছে? 2 সেকেন্ড। তাহলে বাই 2, সো 5 বাই 2 কত হবে? 2.5 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হয়েছে কথাটা? সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার হয়েছে কথাটা? ক্লিয়ার? আচ্ছা, ইউনিটটা কি করে করছি? দেখো, ভেলোসিটির ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড। তাহলে এটা কি হয়? মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 দ্যাট ইজ মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোয়েশ্চেন নাম্বার 9 লেখো। কোয়েশ্চেন নাম্বার 9, একটা লরি যাচ্ছিল এদিকে। কোয়েশ্চেন নাম্বার 9, দিস ইজ আ লরি। একটা লরি এদিকে যাচ্ছিল। লরিটা যখন যাচ্ছিল, লরিটা কি করা হলো? ওর মোশনটাকে কোনো একটা বুলডোজার দিয়ে রেজিস্ট করা হচ্ছে, ঠিক আছে, যাতে ও এদিকে যেতে না পারে। ওর ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। কিছুক্ষণ পর যখন লরিটা আর একটু এগিয়ে গেছে, ওর ভেলোসিটি তখন হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এইটুকুতে টাইম লেগেছে 3 সেকেন্ড। অ্যাক্সেলারেশন বার করো ঝটপট। হ্যাঁ ঝটপট, 3 সেকেন্ড টাইম লেগেছে। হ্যাঁ 3 সেকেন্ড, ঝটপট। অ্যাক্সেলারেশন কত হবে? 2 না, হয়নি, হয়নি। কত কত? -2 মিটার পার সেকেন্ড। কেন বলতো? ফাইনাল কত? ফাইনাল কত? 4 মিটার পার সেকেন্ড। ইনিশিয়াল কত? 10 মিটার পার সেকেন্ড, তাই না? বাই টাইম না 3 সেকেন্ড, সো -6 মিটার পার সেকেন্ড বাই 3 সেকেন্ড না, সো দ্যাট উইল বি -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার হয়েছে কথাটা? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই যখন অ্যাক্সেলারেশনটাকে মাইনাস আসছে, এটা একটা বিশেষ নাম আছে, কেউ বলতে পারবি? অ্যাক্সেলারেশনটাকে মাইনাস আসলে সেটাকে বলে রিটার্ডেশন। কি বলে? রিটার্ডেশন। তার মানে অ্যাক্সেলারেশনে কি হয়? ভেলোসিটি বাড়ে। রিটার্ডেশনে কি হয়? ভেলোসিটি কমে। ক্লিয়ার হয়েছে কথাটা? তার মানে অ্যাক্সেলারেশন হচ্ছে আ কন্ডিশন when the velocity keeps on increasing due to the application of force. রিটার্ডেশনে কি হবে? ঠিক তার উল্টোটা, the velocity keeps on decreasing due to the application of force. ক্লিয়ার হলো? ওকে ওকে, করো, কোশ্চেন লেখো। A car is moving with a velocity of 25 meter per second. হ্যাঁ, a car is moving with a velocity of, question number 10, car moving with a velocity of 25 meter per second, moving with a velocity of 25 meter per second. question number 10, একটা গাড়ি এদিকে মুভ করছে 25 মিটার পার সেকেন্ডে। ওটাকে কিছুক্ষণ পরে রেস্টে নিয়ে আসা হয়েছে। কিসে নিয়ে আসা হয়েছে? এতে টাইম লেগেছে 5 সেকেন্ড।
অ্যাক্সেলারেশন বার করো ঝটপট, টাইম লেগেছে 5 সেকেন্ড, অ্যাক্সেলারেশন বার করো। -5 মিটার সেকেন্ড। -5 -5 মিটার সেকেন্ড और मीटर पर सेकंड स्क्वायर। হ্যাঁ মিটার পার সেকেন্ড স্কোয়ার, ভেরি গুড। -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ লিখে ফেলো। লেখা হয়েছে, করেছিস? সবার হয়েছে? করেছিস বাবা? আচ্ছা এখানে ফাইনাল ভেলোসিটি কত? ফাইনাল ভেলোসিটি কত? v2 কত? v2 কত? 0 v2 0 আর v1 কত? তাহলে অ্যাক্সেলারেশন কি হবে? v2 মাইনাস v1 বাই টাইম না? v2 এর জায়গায় কত বসাবো? 0 v1 এর জায়গায় বাই টাইম কত? 5, সো দ্যাট ইজ -25 বাই 5 or that will be -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার হয়েছে কথাটা? বুঝতে পেরেছিস? চলো নেক্সট করা যাক। বলতে পারবি যে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আর নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন কি? খুব সোজা, ঠিক আগেরই মতো। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন কি? यूनिफॉर्म रेट ऑफ चेंज ऑफ वेलोसिटी। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ইকুয়াল চেঞ্জ ইন ভেলোসিটি ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম, তাই না? আর নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আনইকুয়াল চেঞ্জ ইন ভেলোসিটি ইন ইন্টারভাল অফ টাইম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা একটা জিনিস যেটা তোদেরকে ইম্পর্টেন্ট এবং মাথায় রাখতে হবে, নোট, ভেলোসিটি এটা না ডাইরেকশনকে ইন্ডিকেট করে। ভেলোসিটি কাকে ইন্ডিকেট করে? ডাইরেকশন। তাহলে যদি +10 মিটার পার সেকেন্ড এক্স ক্যাপ বলি তাহলে কোন দিকে যাচ্ছে? প্লাস এক্সের দিকে যাচ্ছে না? যদি -10 মিটার পার সেকেন্ড এক্স ক্যাপ বলি কোন দিকে যাচ্ছে? মাইনাস এক্সের দিকে যাচ্ছে না? কিন্তু অ্যাক্সিলারেশন এটা কিন্তু ডাজ নট ইন্ডিকেট ডাইরেকশন। অ্যাক্সিলারেশন কিন্তু ডাইরেকশনকে ইন্ডিকেট করে না। যদি বলি +10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এর মানে কি বোঝাচ্ছে? +10 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে সাপোজ একটা বডির স্পিড হচ্ছে এখানে 0, সে এক্সের দিকে মুভ করছে, 1 সেকেন্ডে এর স্পিড হয় 10 মিটার পার সেকেন্ড। বলতো আর 1 সেকেন্ডের মাথায় স্পিড কত হবে? কত হবে আর 1 সেকেন্ডের মাথায়? না, 1 সেকেন্ডের মাথায় 10 মিটার পার সেকেন্ড, আর 1 সেকেন্ডের মাথায় কত হবে স্পিড? 20 মিটার পার সেকেন্ড। আর 1 সেকেন্ডের মাথায় স্পিড কত হবে? তাহলে আরও 1 সেকেন্ড গেলে 30 মিটার পার সেকেন্ড, তাই না? আচ্ছা যদি আমি বলি -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে সাপোজ একটা বডি এই দিকেই মুভ করছে, সে যখন মুভ করা শুরু করেছে তখন স্টার্টিংয়ে তার 100 মিটার পার সেকেন্ড স্পিড ছিল, 1 সেকেন্ড পর তার স্পিড কত হবে? কত? 90 মিটার পার সেকেন্ড। আর 1 সেকেন্ড পর 80 মিটার পার সেকেন্ড। আর 1 সেকেন্ড পর 70 মিটার পার। আচ্ছা এখান থেকে আমরা এটা বলতে পারি ও কোন দিকে মুভ করছে? ও কি পেছন দিকে মুভ করছে? ও তো প্লাস এক্সের দিকেই মুভ করছে। তাহলে যখন +10 মিটার পার সেকেন্ড ছিল তখনও তো প্লাস এক্সেই মুভ করছিল, যখন -10 মিটার পার সেকেন্ড করলো তখনও কোন দিকে মুভ করছে? প্লাস এক্সেই মুভ করছে। তার মানে অ্যাক্সেলারেশনের পজিটিভ বা নেগেটিভ কিন্তু ডাইরেকশন ইন্ডিকেট করে না, ওটা ইন্ডিকেট করে ভেলোসিটি ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে। হয়তো একটা টাইম আসতে পারে যে কমতে 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 গিয়ে ভেলোসিটি হয়তো তখন মাইনাস হয়তো কিছু একটা মিটার পার সেকেন্ড চলে এলো, তখন উল্টো দিকে আসছে বোঝাবে। বাট সেটা মানে এটা নয় যে +10 আর -10 করা মানে সঙ্গে সঙ্গে ডাইরেকশনে চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো? বুঝতে পেরেছিস? ওকে আচ্ছা নেক্সট হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। কি বলতো, হোয়াট ইজ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি? ग्रेविटी টানে যে ফোর্সটা গ্র্যাভিটির টানে যে ফোর্সটা আসছে। ওকে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলছি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বল। আর কেউ? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, হোয়াট ইজ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি? কোনো একটা সারফেস অফ আর্থ আছে, এখানে একটা অবজেক্ট রেখেছি, কি হবে? অবজেক্টটার কি হবে? আর্থের উপরে এসে পড়বে, তাই না? তখন তো তার একটা অ্যাক্সেলারেশন হবে, সেই অ্যাক্সেলারেশনটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তার মানে আর্থ একটা বডিকে পুল করছে তার দিকে, আমরা সেটাকে F = mg লিখি না, তাই না? তার মানে
অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিকে আমি কি বলতে পারি? নিশ্চয়ই F/m বলতে পারি। তার মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ দ্য ফোর্স অ্যাক্টিং পার ইউনিট মাস অফ দ্য বডি অন দ্য সারফেস অফ আর্থ। ক্লিয়ার হলো? এটা কি? ফোর্স বাই মাস। তো F কি? ফোর্স, m কি? মাস। তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি? ফোর্স পার মাস। এটাকে আরেকটা ভাষায় কীরকম লেখা যায়? ফোর্স অ্যাক্টিং পার ইউনিট মাস অফ আ বডি অন দ্য সারফেস অফ আর্থ। ক্লিয়ার হয়েছে কথাটা? ধর একটা বডি যার মাস হচ্ছে 5 কেজি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে 10, বলতো ফোর্সটা কত কাজ করবে? কতটা ফোর্স হবে? F ইকুয়ালস টু mg না? তাহলে তার ওয়েট কত হবে বলতো? 5 ইন্টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত? 10। তাহলে 5 ইন্টু 10 কত হয়? সো দ্যাট উইল বি 50 নিউটন, তাই না? এবার যদি আমি এরকম করি যে g ইকুয়ালস টু F বাই তার মাস 5 কেজি, তার মানে কি 50/5 কত হয়? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় না? তার মানে কি যে কোনো একটা ইউনিট মাস তার উপরে যে ফোর্স কাজ করে অন দ্য সারফেস অফ আর্থ, দ্যাট ইজ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ক্লিয়ার হয়েছে? এই যে ধর একটা বডির মাস, আমাকে বল একটা বডির মাস হচ্ছে 7 কেজি, তাহলে আর্থ তো তাকে একটা ফোর্স দিয়ে পুল করছে, F ইকুয়ালস টু mg। এই ফোর্সটা ভ্যালু কত হবে? মাস 7 কেজি, g এর ভ্যালু কত? 10। তাহলে এটা কত হবে? 7 ইন্টু 10 না? তাহলে এটা কত হবে? 70 নিউটন না? এবার g কে কি বলছি? যে ফোর্স পার ইউনিট মাস, তাই বলছি না? এটার ক্ষেত্রে টোটাল ফোর্স কত? 70 নিউটন। মাস কত কাজ করছে বল? 7 কেজি। কত হয়? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার না? তার মানে কি? তার মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে ফোর্স অ্যাক্টিং পার ইউনিট মাস অফ আ বডি। ক্লিয়ার হলো? লিখে নাও। কি বলছে কোয়েশ্চেনে? কোয়েশ্চেন নাম্বার 9 বলছে একটা বডি রেস্টে আছে। আচ্ছা, রেস্টে থাকা মানে ভেলোসিটি কত? না তোর না, ওকে জিজ্ঞেস করছি। রেস্টে থাকা ভেলোসিটি 0, তার মানে v1 কত হবে? 0। এবার বলেছে একটা স্পিড গেইন করেছে 10 মিটার পার সেকেন্ড। কত? 10 মিটার পার সেকেন্ড। কতটা টাইম লেগেছে? 2 সেকেন্ড। অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি? গুড, v2 মাইনাস v1 বাই টাইম, তাই না? আমায় কি বার করতে বলেছে? অ্যাক্সেলারেশন। v2 এর জায়গায় কত বসাবো? 10। কত বসাবো? 10। v1 এর জায়গায় টাইম কত? দ্যাট ইজ 10/2। কত হয়? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পেরেছিস? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 13 করো। হয়ে গেছে? কার অ্যাক্সেলারেটস এট এ রেট অফ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ফাইন্ড দ্য ইনক্রিজ ইন ইজ ভেলোসিটি ইন 2 সেকেন্ড। ভীষণ সোজা। কোয়েশ্চেন নম্বর 13, কোয়েশ্চেন নম্বর 13 কি বলছে? 13 বলছে একটা কার অ্যাক্সেলারেট করছে, এখানে একটা ভেলোসিটি v1, ভেলোসিটি v2, অ্যাক্সেলারেশন কত বলে দিয়েছে? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। টাইম কত বলে দিয়েছে? 2 সেকেন্ড। কি বার করতে বলেছে? ইনক্রিজ ইন ভেলোসিটি। কি করে বার করব? অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু ডেল্টা ভি বাই ডেল্টা ডি, তাই না? ডেল্টা ভিটা কি? হোয়াট ইজ ডেল্টা ভি? ডেল্টা ভি হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি। ডেল্টা ভি কি? গুড। তাহলে এটা হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম না? অর চেঞ্জ ইন ভেলোসিটি কি হবে? নিশ্চয়ই অ্যাক্সেলারেশন ইন্টু টাইম, দ্যাট ইজ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টাইম হচ্ছে 2, দ্যাট ইজ 10 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? করো। নেক্সট করো, নেক্সট করো কোয়েশ্চেন নাম্বার 8। নেক্সট করো কোয়েশ্চেন নাম্বার 8, ঝটপট, ছুটির টাইম হয়ে গেছে। নেক্সট করো কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে? বলছে যে এ কার মুভিং অন এ স্ট্রেট পাথ কভার্স এ ডিস্টেন্স অফ 1 কিলোমিটার ডিউ ইস্ট ইন 100 সেকেন্ড। 1 কিলোমিটার গেছে, কত সেকেন্ডে গেছে? 100 সেকেন্ডে গেছে। তাহলে স্পিড কি হবে?
ডিস্টেন্স বাই টাইম, দ্যাট ইজ 1 কিলোমিটার বাই 100 সেকেন্ড। 1 কিলোমিটার মানে কি 1000 মিটার বাই 100 সেকেন্ড, সো দ্যাট উইল বি 10 মিটার পার সেকেন্ড। নেক্সট ভেলোসিটি কী করে বার করব? ডিসপ্লেসমেন্ট একই হবে না, কিন্তু ডাইরেকশনটা থাকবে। এটা কোন দিকে গেছে বলছে? ইস্টের দিকে। তাহলে এখানে হবে না 10 মিটার পার সেকেন্ড ডিউ ইস্ট। ক্লিয়ার হলো? কোনো কনফিউশন আছে? চলো আজকের পড়া এখানেই শেষ। নেক্সট দিন পরীক্ষা থাকছে কিন্তু এই চ্যাপ্টারটা, ওকে।